সিলেটের জলাবদ্ধতা নিরসনের জন্য ধারণাটা হচ্ছে এরকম। একটা হচ্ছে পানির ধরে রাখার ক্ষমতাটা বাড়াতে হবে। সুরমার যে সিস্টেম, এই সিস্টেমের পানি ধরে রাখার ক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য আমাদের উপর দিকে আপস্ট্রিমে কিছু জলাধার তৈরি করা এবং শহরের মধ্যেও কিছু কিছু জলাধার তৈরি করা, পন্ড রিজার্ভার তৈরি করা, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে রিভার প্রোটেকশন। রিভার প্রোটেকশনের অংশ হিসাবে আমরা নদীর ধারের যে রাস্তাগুলি, সেগুলি যদি উঁচু করে নদীর পাড় থেকে উপরে নিয়ে যাই, যাতে পানি বাড়লেও সেটি শহরে ঢুকতে না পারে, তাহলে এটা একটা ডিফেক্ট প্রোটেকশন হিসাবে কাজ করবে। আর আমাদের যে প্রাকৃতিক খালগুলি, অনেকগুলি এখন আর পুরোপুরি ফাংশনাল না। সেই পুরানো খালগুলি সুরমার সাথে যেগুলি সংযুক্ত, সেগুলি আবার পুরোপুরি পুনরুদ্ধার করা, সচল করা, এই হচ্ছে জলাবদ্ধতা নিরসনের এই পরিকল্পনার অংশ। হাইটেক পার্কের জন্য যে স্বপ্ন দেখানো হয়েছিল, এটা মানে আমি সমালোচনা আমি পছন্দ করি না, কিন্তু এই জাতীয় অসংখ্য পরিকল্পনা বিগত সরকারের সময় নেওয়া হয়েছে, যেগুলি ভালো উদ্দেশ্যে, ভালো চিন্তা প্রসূত ছিল না। একটি হাইটেক পার্ক করবে, সেটি শহরের এত বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আপনি যারা আইটির সাথে যুক্ত, তাদেরকে এই মানে এত দূরে একটা জায়গায় গিয়ে তাদের ব্যবসা চালানো, এটা অনুপ্রাণিত করাটা কঠিন, কারণ ওইখানে লজিস্টিক সাপোর্ট নাই, আশেপাশে কোনো বাসাবাড়ি নাই। তো এই পার্কটি নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু এটার পাশাপাশি আইটি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এবং এই পেশাটাকে, প্রফেশনটাকে আরো প্রণোদনা দেওয়ার জন্য, প্রমোট করার জন্য আমরা অন্য বিকল্পও চিন্তা করছি। সিলেট ঢাকা যে 6 লেন রাস্তাটা, এটি সিলেট এবং মানে সিলেট ঢাকার বিভিন্ন অংশে কিছু অধিগ্রহণজনিত বিলম্বের কারণে মূল প্রকল্পটি পিছিয়ে যাচ্ছে। তো আশা করি আগামী 2 মাসের মধ্যেই অধিগ্রহণ প্রক্রিয়ায় যেখানে যে কম্পেনসেশন দেওয়ার কথা, এই কাজগুলি সম্পন্ন হবে, দাপ্তরিক কাজগুলি সম্পন্ন হবে এবং সিলেট ঢাকা সড়কটি তার প্রত্যেকটা ব্লকে পূর্ণ গতিতে কাজ শুরু হবে। এটি আমি বিগত দিনে সড়ক ও যোগাযোগ মন্ত্রী, এই মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, তাদের সাথে আমরা বৈঠক করেছি। সিলেটে সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব কায়ুম চৌধুরী সাহেব সহ, আমাদের মন্ত্রী আরিফুল্লাহ চৌধুরী সাহেব সহ, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা প্রশাসন এবং প্রত্যেকটা বিভাগের প্রকৌশলীদের সাথে আলাপ করেছি। তো ইনশাল্লাহ এই কাজটি দ্রুত শুরু হবে। কিন্তু আমাদের সবার জন্য সুখবর হচ্ছে, যে সময় সিলেট ঢাকা রোডটি হবে 6 লেন, একই সময়ে আমরা সিলেট চিটাগং রোড ইনশাল্লাহ সম্পন্ন করব। আর আমরা এখন কাজ করছি সিলেট ঢাকা ডুয়েল গেজ ডাবল লাইনটি প্রকল্প হিসাবে তৈরি করার জন্য। আপনারা তো জানেন, সরকারি প্রকল্প গ্রহণ প্রক্রিয়ায় অনেকগুলি অধ্যায় আছে। তো এটি নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটিও আগামী দিনে আলোর মুখ দেখবে।